নিবন্ধনের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখান থেকে কিন্তু প্রচুর ম্যাথ আসে। সাজেদ আক্তার হেনা বলছেন যে আপনার জন্য ম্যাথ কঠিন লাগে না, আমি শেয়ার করেছি। যাক আলহামদুলিল্লাহ, সবাই একটু শেয়ার করার চেষ্টা করেন। যে আসলেও আমরা সন্ধ্যার পর পরে আসছি, তো এজন্য একটু দেখা যাচ্ছে যে স্টুডেন্ট কম, একটু পরে হয়ে যাবে সবাই। তো তারপর অনেকদিন পরে মনে হয় ম্যাথের লাইভ ক্লাস, আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। আপনারা জানেন আমাদের দুইটা ব্যাচ রানিং, একটা হচ্ছে বেসিক ম্যাথের পেইড কোর্স, ওইখানে যে এই টাইমটাতে আজকে যে ক্লাসটাতে আসছে এই টাইমটাতে বেসিক ম্যাথের ক্লাস হয়, প্রতিদিনই প্রায় ক্লাস হয় বেসিক ম্যাথের। ওইখানে আমাদের 12-13টা ক্লাস চলে গেছে অলরেডি। আর নিবন্ধন পেইড বেসেরও ক্লাস থাকে, দেখা গেল অনেক সময় দেখা গেল যে দুইটা ক্লাস থাকলে 1.5 ঘন্টা 3 ঘন্টা ওইখানে চলে যায়, আর এইখানে দেখা গেল যে আসা হয় না। কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমাদের আরো কিছু টিচার নেওয়ার জন্য, যেমন বাংলা, জিকে, ইংরেজি। তো দেখা গেল তাহলে প্রতিদিনই একটা করে ফ্রি ক্লাস আপনারা পাবেন, যদি এই টিচার গুলো যদি ম্যানেজ করতে পারি, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে। না, স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট কম না, যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আছে অলরেডি, যে 800 প্লাস হয়ে গেছে, মানে 900। আমি বলি যে প্রত্যেকটা থাকলে আমার উপরে প্রেশার কিভাবে কম পড়ে। সাপোজ মনে করেন যে 7 দিন, 7 দিন তো আর ক্লাস দেওয়ার দরকার নাই, মনে করেন যে আমি 6 দিনে আমরা ফ্রি ক্লাস দিলাম। 6 দিনে যদি মনে করেন এরকম হয় যে বাংলার একটা ক্লাস দিলাম, তারপরে জিকের একটা ক্লাস দিলাম, তারপরে ইংরেজির ক্লাস দিলাম 2টা, খেয়াল করে দেখেন, ম্যাথের ক্লাস দিলাম 2টা, ম্যাথ 2টা, তাহলে কি দেখেন ইংরেজি 2টা, ম্যাথ 2টা, তাহলে 4টা তো হয়ে গেল। বাংলার একটা ক্লাস দিলে আর জিকের একটা ক্লাস দিলে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এক সপ্তাহে 6টা দিন কিন্তু কভার হয়ে যায়। যে 6 দিনে আপনারা মানে 7 দিনের মধ্যে 6 দিনই ফ্রি ক্লাস পাবেন ইনশাল্লাহ। আমরা মার্চ মাস থেকে শুরু করার চেষ্টা করব, যে এই যে প্ল্যানটা আমরা করছি। হ্যাঁ, বাংলা, জিকে, এই বাংলার ক্লাসটা এত বেশি দরকার নেই, আপনারা জানেন জিকের ক্লাস এত বেশি দরকার নেই, সপ্তাহে একটা করে দেবো। ইংলিশের ক্লাস প্রতি সপ্তাহে 2টা করে পাবেন, এগুলো টোটালি কিন্তু ফ্রিতে, নট কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার নাই। আর ম্যাথের ক্লাস পাবেন সপ্তাহে 2টা করে, এটা রেগুলার চলবে, রেগুলার চলবে, পরীক্ষা সামনে থাকলেও চলবে, না থাকলেও চলবে, আমরা একটা রুটিন করে দিব। সত্যিকার কথা এটা নিয়ে ভাবতেছি, বা এটা নিয়ে আমরা কাজ করতেছি, টিচার গুলো নিয়ে আমরা কাজ করতেছি, যে টিচার গুলো আমরা খুঁজতেছি। আসলে টিচার চাইলে যে পাওয়া যায় এরকম না, অনেক ভালো ভালো টিচার আছে ভাই। আমি বলি আপনারা যেখানে যারা দেখতেছেন তারাও কিন্তু অনেকে অনেক ভালো পারেন, বাট এইখানে এসে কথা বলতে পারে না। অনেক মানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের টিচার এখানে আসছে, আসার পর ক্লাস নিছে, নিজেই বলে যে ভাইয়া আমি স্যাটিসফাই না, আমি ক্লাস নিচ্ছি, আমরা ডেমো ক্লাস নিই, ডেমো ক্লাস নেওয়ার পরে উনি নিজেই বলে যে ভাই আমি স্যাটিসফাই না, ভাই আপলোড দিয়েন না ভিডিওটা। তো তাহলে দেখেন যে একটা টিচার খুঁজে পাওয়া কিন্তু অনেকই। আবার একটু টিচার যদি একটু এরকম ওইরকম হয়, আপনারা কিন্তু ব্যাড কমেন্ট করেন, সবাই কিন্তু ব্যাড কমেন্ট করেন। আমি কিন্তু এটাও জানি, দেখি মাঝে মাঝে যে আপনারা কিন্তু ব্যাড কমেন্ট করেন, যে টিচার একটু পড়াইতেছে, একটু ভুল পড়াইছে বা একটু বোঝাইতে পারতেছে না, তো তখন কিন্তু ব্যাড কমেন্ট করেন যে ভালো লাগে না, সরাসরি বলে দেন। কিন্তু এইখানে এসে কথা বলাটা আসলে অনেক কঠিন। এইখানে দেখেন একটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, অনেক স্টুডেন্ট, দেখেন এখানে প্রায় 4 লাখ স্টুডেন্ট আছে, আমাদের ইউটিউব চ্যানেলও 4 লাখের মতো। এই যে এত স্টুডেন্টের সবার মন মতো কিন্তু টিচার খুঁজে পাওয়াটা সত্যি টাফ। কারো খুঁজে যদি এরকম টিচার থাকে আমাদের দিতে পারেন। আমরা কিন্তু মানে মোটামুটি হাইলি পেমেন্ট করি, প্রত্যেকটা ক্লাসের জন্য ভালো একটা অ্যামাউন্ট দিই, আপনাদের জন্য ফ্রি, বাট আমি কিন্তু টিচারদের পেমেন্ট করি। এই যে যারা বাংলার ক্লাস নেবে, জিকে ক্লাস নেবে, ইংলিশের ক্লাস নেবে, আমি তো সব নেই না, তাদের জন্য কিন্তু ভালো একটা পেমেন্ট করা হয় এখান থেকে, হ্যাঁ, যতটুকু পারি। তো এই জন্য বলবো যে ক্লাস দেখেন, একজন মানুষ ক্লাস নিতে নিতে কিন্তু ধীরে ধীরে হয়। আমি যে ক্লাসগুলো নেই, আমি কিন্তু প্রথমে কিন্তু এত ভালো ক্লাস নিতে পারতাম না। আপনারা দেখবেন আমার সেই 2019 সালের ভিডিও কিন্তু আছে আমার ইউটিউব চ্যানেলে, লার্নিং স্কুল লিখে সার্চ দিবেন, তখন কিন্তু আমি খাতায় লিখে লিখে করাইতাম, এতটা কনফিডেন্স সহকারে কিন্তু কথা বলতে পারতাম না তখন। কিন্তু ধীরে ধীরে দেখেন এখন আমার ক্লাস মোটামুটি আলহামদুলিল্লাহ 90% স্টুডেন্ট পছন্দ করে। তো আমরা চাইতেছি এই রুটিনটা ফলো করার জন্য, বাংলা, জিকে, ইংরেজি, ম্যাথ, এই রুটিনটা ফলো করে আমরা প্রতিদিনই একটা করে ভিডিও ক্লাস দিব ইনশাল্লাহ। হয়তো বা এটা হতে হতে মার্চ মাসের মাঝামাঝি চলে যাবে, মার্চ মাসের মাঝামাঝি। ঠিক আছে, এই যে যারা বলতেছিলেন আমাদের স্টুডেন্ট কম, দেখেন 1300 প্লাস স্টুডেন্ট একসাথে দেখতেছে। আজকে আমরা প্রত্যেকটা অঙ্ক, নিবন্ধনের যে অঙ্কগুলো আছে প্রশ্ন দেখে উত্তর করব। আর আমরা যে বইটা থেকে পড়তেছি এইটা নিবন্ধনের জন্য, এই বইটা যদি আপনার বেসিক ভালো থাকে, আমাদের ক্লাসগুলো করে থাকেন, ছোট একটা বই, হয়তো বা 5 থেকে 6 দিন বা 8 থেকে 10 দিন লাগবে শেষ করতে, যারা প্রিপারেশন নিচ্ছেন। এই বইটা যদি পড়েন ইনশাল্লাহ হয়ে যাবে নিবন্ধনের জন্য। আপনি চাইলে এই বইটা কালেক্ট করতে পারেন শেষ মুহূর্তে।
এখন আসেন আমরা এখান থেকে দেখেন লসাগু গসাগু থেকে একটা থেকে দুইটা ম্যাথ আসে, 1 থেকে 2 ম্যাথ, সেটা স্কুল পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে 2 হোক, কলেজ পর্যায়ে বা যেখানেই হোক 1 থেকে 2 মার্ক এখান থেকে আসে, নিবন্ধন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনশাল্লাহ ফ্রি ক্লাস পাবেন মার্চ মাস থেকে, আমরা ওইভাবে। আর আরেকটা আমাদের একটা সীমাবদ্ধতা ছিল কি, আমাদের এই বোর্ড ছিল একটা বোর্ড ছিল, এখন কিন্তু আমরা আরেকটা বোর্ড নিয়ে আসছি, ওটা 86 ইঞ্চি একটা বোর্ড। তো ওই বোর্ডটাই করলে দেখা গেল যে এইখানে আমাদের হয়তো পেইড বেসের ক্লাস হইতাছে, ওই বোর্ডে আমরা ফ্রি ক্লাস নিতে পারবো, বা একসাথে আমরা 2টা ক্লাস চালু রাখতে পারবো, ফ্রি ক্লাস চলতেছে সাথে নিবন্ধন ক্লাস। আর একটা বোর্ড থাকার কারণে একটা অসুবিধা হয়ে গেছে কি, 6টা 15 থেকে হয় বেসিক ম্যাথের ক্লাস পেইড, আবার 6টা 15 থেকে দেখেন প্রায় 7:30 বা 7:40 পর্যন্ত ক্লাস হয়, আবার 8টা থেকে শুরু হয় নিবন্ধন পেইড বেসের ক্লাস। তো দেখা গেল একটা বোর্ড থাকার কারণে আমরা কিন্তু ইউজ করতে পারতাম না, এখন কিন্তু আমাদের 2টা বোর্ড। ঠিক আছে, এইখানে দেখেন আমরা প্রথমে কিছু টেকনিক মানে লসাগু গসাগু থেকে অঙ্ক আসবে, এটা শিওর থাকেন যে আজকের ক্লাস থেকে নিবন্ধন পরীক্ষায় 1 থেকে 2 মার্ক পাবেন আজকের ক্লাস থেকে। এই নিয়ম থেকে হয়তো সংখ্যা চেঞ্জ হতে পারে, বাট এই নিয়ম থেকে 1 থেকে 2 মার্ক পাবেন। এজন্য ক্লাসটা একটু শেয়ার করে রেখে দেন নিজের টাইমলাইনে, আপনাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। বলছে এই সংখ্যাগুলোর গসাগু কত। প্রথমে যে প্রশ্নটা, এটা কিন্তু 11তম নিবন্ধন পরীক্ষা 2014 আসছে, এইটা আসছে পরীক্ষাতে, এটা নাও আসতে পারে, এরকম আসতে পারে 2 4 8, 2 4 8 এর গসাগু কত। আমাদের আসছে এটা, কিন্তু পরীক্ষা এটা আসতে পারে, এজন্য আমি বেসিকটা বুঝাই দেব, আপনারা করার চেষ্টা করবেন। দেখেন এরকম যদি অঙ্ক আসে যে গসাগু কত, আপনি খুঁজবেন অপশনের গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ মানে কি বড়। অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা যারা এই 3টাকে বাদ যায়, মানে যাদের গসাগু বের করতে বলবো অপশনের কোন সংখ্যা দ্বারা। অপশনে দেখেন এইটা একটা অপশন আছে, এইটা একটা অপশন, এইটা একটা অপশন, এইটা একটা অপশন, এটাই আমাদের দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই 3টাকে ভাগ যায়। এখন বলতে পারেন অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই 3টাকে ভাগ যায়। দেখেন 0 হইতেছে সবচেয়ে ছোট, এটা দিয়ে শুরু করেন। 0 দিয়ে কি কোনো সংখ্যাকে ভাগ করা যায় না? আমরা জানি 0 দিয়ে 0 কেউ ভাগ করা যায় না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তার মান আসে অনির্ণয়। 0 দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না, এটা তো এমনিতেই ভাগ। আমাদের টেকনিকটা কি, অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই 3টাকে ভাগ যাবে, যাদের লসাগু বের করতে বলবে। এখন দেখেন অপশনে 1 আছে, 1 দ্বারা 0কে ভাগ করা যায় না, 0 হবে অ্যান্সার, সমস্যা নেই। আবার 1 দ্বারা 2 কেও ভাগ করা যায়, 3 কেও ভাগ করা যায়, তার মানে এইটা অ্যান্সার হতে পারে। কিন্তু এর চেয়ে বড় যদি কোনোটা দ্বারা এই 3টাকে ভাগ যায়, তাহলে ওগুলোই হবে অ্যান্সার। এখানে দেখেন 2 দ্বারা 0কে ভাগ করতে পারবেন এটাকে, কিন্তু এটাকে ভাগ করা যাবে না, তার মানে 2 অ্যান্সার হবে না। এখন 3 দ্বারা 0কে ভাগ করতে পারবেন, 3 দ্বারা 3কে ভাগ করতে পারবেন, নিঃশেষে ভাগ যেতে হবে। 3 দ্বারা কিন্তু 2কে ভাগ করতে পারবেন না, তার মানে এইটাও কিন্তু হতে পারে না। একমাত্র অপশন গ দেখলাম, যার দ্বারা এই 3টা সংখ্যাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি, তার মানে এইটাই কিন্তু উত্তর। এই যে বলছে যে এত এর গসাগু কত, তার মানে গসাগু হচ্ছে 1 এর গ। দেখেন এটা বুঝছেন কিনা, এখন আমি যে অঙ্কটা দিছিলাম মনে করেন পরীক্ষার হলে এইটা আসছে, এখানে মনে করেন এত এর গসাগু কত। এখানে অপশন কত দেওয়া আছে 1, অপশন খ তে দেওয়া আছে 2, অপশন গ তে দেওয়া আছে মনে করেন যে 4, আর অপশন গ তে দেওয়া আছে 8। এখন আপনাকে বলা আছে 2 4 8, এটার গসাগু কত? এইটার গসাগু কত? কতে কি 1, খতে কি 2, গতে কি 4, আর ওই গতে কত 8 দেওয়া আছে। তো বলতেছে এটার গসাগু কত। এই যে অনেকে কিন্তু অ্যান্সার করে ফেলছেন অলরেডি। এই যে সুবর্ণা বর্ণা বলছেন যে 2 হবে, মেহেরা হাবিব তানহা বলছেন 2 হবে, হ্যাঁ। কাকলি আক্তার হিমু বলছেন যে 2 হবে, রাবেয়া বাঁশরী পাখি বলছেন 2 হবে, আবু বকর বলছেন 2 হবে, অসেনা অতিথি বলছেন 2 হবে, দিশাহীন যাত্রী বলছেন 2 হবে। হ্যাঁ, এখন দেখেন এখানে, এখন আপনি তো বলতে পারেন 1 দ্বারা তো এই সবগুলোকে ভাগ যায়, কেন 1 অ্যান্সার হলো না? আবার 2 দ্বারাও সবগুলোকে ভাগ যায়, তার মানে অ্যান্সার ক হতে পারে, অ্যান্সার খ হতে পারে, গ হবে না। কারণ 2কে যদি গ দ্বারা ভাগ করি তাহলে আসে হাফ, মানে নিঃশেষে ভাগ তো হলো না, তার মানে এই দুইটাতে এমনিতেই বাদ যাবে। হ্যাঁ, এখন আসেন ক কেন অ্যান্সার হলো না। আমি বলছিলাম গরিষ্ঠ সাধারণ
গুণনীয়ক, মানে অপশনের সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা এই তিনটাকে, মানে যে কয়টা সংখ্যা দেওয়া হবে সবাইকে ভাগ যাবে। এখন ক দ্বারাও গেছে, খ দ্বারাও গেছে, কিন্তু ক আর খর মধ্যে বড় কে? বড় হইতাছে এটা, বড় হইতাছে এইটা, তার মানে অ্যান্সার হবে খ। এখন আপনি যদি নরমালে করতে চান তাও কিন্তু নরমাল নিয়মেও এটা বের করতে পারবেন, দরকার হয় না। আপনি যেহেতু আমরা এমসিকিউর অঙ্ক করব, এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, পরের অঙ্ক যাই। এই যে এখন আমাদের বের করতে বলছে যে এত এর সাধারণ গুণিতক বা লসাগু নিচে কোনটি। এত এর এখানে ভগ্নাংশ বলছে, আমরা আগে লসাগুটা বের করা শিখি তারপরে। হ্যাঁ, মনে করেন যে আমাদের চেয়েছে 1 3 9, এটার লসাগু কত? আমি টেকনিক শিখিয়ে দেবো, আগে নরমাল নিয়ম একটু দেখাই। এটাকে আমরা নরমালি আমরা কিভাবে করি, এইভাবে নরমালি কিন্তু এটা করি। প্রথমে দেখি যে কোন সংখ্যা দ্বারা যে কোনো মিনিমাম 2টাকে ভাগ যাইতে হবে, এইভাবে করতে হলে মিনিমাম 2টাকে বলতে এখানে 1 দিয়ে তো যায়, 1 দিয়ে ভাগ করে কোনো লাভ হবে না। 2 দিয়ে যায় না, যায় না, 3 দিয়ে কিন্তু যায়। দেখেন 1 1 3। এরপর আমরা কি করি, লসাগু বের করতে হলে 3 1 1 1 3 সমান হলো কত? 9। এটা কিন্তু আমরা লসাগু পেলাম। এখন এইটার আমাদের গসাগু বের করতে হবে। নিচের অংশটুকুর গসাগু কেন বের করতেছে আমি আপনাকে বুঝাই। এখন দেখেন 4 16 20, এটার গসাগু কত? এখন আপনি তাকিয়ে দেখবেন যে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই তিনটা সংখ্যাকে ভাগ যায়, এটা মনে মনে বের করবেন। দেখবেন 1 দ্বারাও ভাগ যায়, 2 দ্বারাও ভাগ যায়, তাই না? 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, এই সবগুলারই যায় না, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায় না, 3 বার, কিন্তু 4 দ্বারাও কিন্তু ভাগ যায়, এই সবগুলাকে নিঃশেষে। তার মানে কে কে দ্বারা ভাগ যাইতেছে? 1 2 4। এরপরে আর কোনো সংখ্যা নাই, কারণ সবচেয়ে ছোট সংখ্যার বড় সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা এটাকে নিঃশেষে ভাগ করতে পারবেন না, তিনটাকে একসাথে। তো এইখানে দেখেন, তাহলে আমরা দেখলাম এই তিনটা সংখ্যা দ্বারা এই সবগুলারে নিঃশেষে ভাগ যাচ্ছে। তার মানে এখানে গসাগু কোনটা হবে? গসাগু হয়ে যাবে 4, কারণ এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে 4 দ্বারা ভাগ যাবে। তার মানে এইটার গসাগু কিন্তু 4। তার মানে আমরা এই অংশের গসাগু পেলাম 4। এখন আমাদের চেয়েছে যে এটা সাধারণ গুণিতক বা লসাগু কত? লসাগু, ভগ্নাংশের লসাগু। দেখেন আমরা কিন্তু লসাগু বের করা কিন্তু শিখলাম, গসাগু বের করা শিখলাম। এখন আমাদের ভগ্নাংশের লসাগু যখন বের করতে বলবে, ভগ্নাংশের লসাগু যখন বের করতে হবে, উপরে হবে লসাগু, নিচে হবে গসাগু। উপরে নিচে কি? উপরে মানে উপরে যাদের আছে এদের আমাদের লসাগু বের করতে হবে। 1 2 3, এই তিনটার লসাগু আমরা কত পেলাম? 9। আবার এই তিনটার গসাগু আমাদের লাগবে, কারণ নিচের গুলার দেখেন উপরের গুলার লসাগু, নিচের গুলার গসাগু, তাহলে এদের গসাগু আমরা পেলাম 4। তার মানে এইটার আলটিমেট অ্যান্সার কত হচ্ছে? 9/4। এই যে 9/4, দেখেন এটা বুঝছেন কিনা? এই জিনিসটা যেটা চাই সেটা উপরে। হ্যাঁ, গুড। এই যে সাইমন জাহান রোমা বলছেন যে জিনিসটা চাবে ওইটা উপরে হবে, সবসময় লসাগু আর গসাগু বের করতে হবে। কিন্তু এখানে লসাগু চাইছে দেখে লসাগুটা উপরে, যদি গসাগু চাইতো গসাগু উপরে হইতো, লসাগু নিচে হইতো। এখন দেখেন যে এই জিনিসটা কিন্তু আমরা বুঝি নাই যে লসাগু আর গসাগু। এখন আসেন যে ওই যে আমরা লসাগু বের করার যে টেকনিকটা আমি দেখাইতে চাইছিলাম, দেখেন তো এরকম সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে, এই 1 কে 9 দ্বারা ভাগ যায়, 3 কেও 9 দ্বারা ভাগ যায়, তার মানে এইটাই হবে। মানে সবচেয়ে বড় সংখ্যা, যে কয়টা সংখ্যার লসাগু বের করতে বলবো, আপনি ওইখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে ওইটার দিকে তাকিয়ে দেখবেন। ওইটার দিকে তাকিয়ে যদি দেখেন এর চেয়ে ছোট যে সংখ্যাটা আছে, এখানে দেখেন 1 3 9 এর লসাগু বের করতে হবে, এটার ছোট সংখ্যা কোনটা? এই দুইটা আছে, দেখলাম এটা দ্বারাও এটাকে ভাগ যায়, এটা দ্বারাও এটাকে ভাগ যায়, তার মানে বড় সংখ্যাটাই হবে লসাগু। এখন আপনাকে আমি একটা টিক্স দেই যে 4 16, ওকে 2 4 16, এটা লসাগু কত? এইটা লসাগু কত? আমি যে কি বলছে স্যার, উপরে লসাগু আর নিচে গসাগু কেন হলো? এটা নিয়মই, শারমিন আক্তার রিমা, এটা সূত্রই হচ্ছে উপরে লসাগু যখন বের করতে বলবে উপরের গোলার লসাগু বের করতে হবে, নিচের গোলার লসাগু গসাগু বের করতে হবে। আবার আমরা গসাগু যখন বের করব, ঠিক আছে? এখন দেখেন এই যে এদের লসাগু কত, আমি যে টেকনিকটা দেখাইছিলাম সবচেয়ে বড়টার দিকে আগে তাকাবেন, সবচেয়ে বড়টার দিকে তাকিয়ে যদি দেখেন এর চেয়ে ছোট যারা আছে তাদের দ্বারা এটাকেও ভাগ যায়, নিঃশেষে এটাকেও, তার মানে এইখানে লসাগু কিন্তু 16। এখানে লসাগু কিন্তু কত? 16। আর এদেরই যদি 2 4 16, এদের যদি গসাগু বের করতে পারে, তাহলে আপনার টেকনিক কোনটা খাটাবেন? দেখবেন যে কোন সংখ্যা দ্বারা এই তিনটাকে ভাগ যাইতেছে,
সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 1 দ্বারা ভাগ যায়, আর এটা যেহেতু 2 2 এর উপরে যাওয়া যাবে না, 2 দ্বারা যায়, তার মানে এই তিনটা সংখ্যার গসাগু কিন্তু 2 হয়ে যাবে। তার মানে আমরা প্রশ্নের দিকে তাকিয়ে কিন্তু লসাগু গসাগু আমরা বের করতে পারবো এখন থেকে, আশা করি। এখন দেখেন যে লসাগু আর গসাগুর বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা, মানে লসাগু আর গসাগু তো বের করতে পারবো, তাহলে সে আমরা অন্য অঙ্কগুলো করতে পারবো। আর যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই ক্লাসটা শেয়ার করে রেখে দিবেন। এখান থেকে কিন্তু আবারও বলতেছি 2 মার্কও পেতে পারেন, নিবন্ধনে 1 মার্কও কিন্তু পেতে পারেন আজকের এই ক্লাসটা থেকে, শুধু আজকের এই ক্লাসটা থেকে। আর লসাগু গসাগুর বেসিক যদি ক্লিয়ার হয় আমরা পরের অঙ্ক করব, এটার ওইটা একই অঙ্ক, এটা করার দরকার নাই। এই যে আমরা গসাগু বের করা শিখবো এখন আবার, এটাও কিন্তু নিবন্ধন আসে। এখানে কিন্তু যে নিয়মগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু নিবন্ধন পরীক্ষায় এই নিয়ম থেকে প্রশ্ন আসে। আমরা প্রতিটা অধ্যায় থেকে ক্লাস দিব। হ্যাঁ ইনশাল্লাহ। আর এইটা দেখেন এইখানে কি হবে, এখানে বলছে যে গসাগু কত, তাহলে এই যে গসাগু যে জিনিসটা চাবে ওইটা উপরে হবে, তার মানে গসাগু উপরে, লসাগু হবে নিচে। এখন দেখেন কার উপরের গুলার গসাগু নিচের গুলার লসাগু হবে, উপরের গুলার গসাগু নিচের গুলার লসাগু হবে। এখন এইদিকে তাকিয়ে দেখেন, এইদিকে তাকিয়ে দেখবেন যে এই যে এদের গসাগু হবে না, 3 4 5, এদের গসাগু কত হবে দেখেন তো। এমন কোন সংখ্যা আছে যে তিনটা সংখ্যা দ্বারা এদেরকে নিঃশেষে ভাগ যায়? এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা এই তিনটা সংখ্যাকে ভাগ করতে পারবেন? ভাগ করতে পারবো না। তার মানে এদের গসাগু হচ্ছে কত? 1। এখন এদের লসাগু কত দেখেন, 4 5 6 আছে, ওই আগের নিয়মে করতে পারেন, 4 5 6। দেখেন তো 4 5 6, এটা কত? অ্যাটলিস্ট 2টাকে ভাগ যাইতে হবে, 2 দ্বিগুণে 4, 5ই থাকবে। আর এখানে কত হয়? 3 হয়। আর কোন সংখ্যা দ্বারা এদের ভাগ যায় না। 3 5 15, 15 দ্বিগুণ 30, 30 দ্বিগুণে 60, তার মানে লসাগু হয়ে গেল কত? 60। তার মানে এই যে এদের গসাগু কত, এদের গসাগু কত? 1/60। 1 কত হয়ে গেল? 60 হয়ে গেল। কে বুঝেন না এটা বলবেন ভাই। উপরে লসাগু নিচের, এটা সূত্রই এটা। যখন লসাগু বের করতে বলবো ভগ্নাংশের, তাহলে উপরে হবে লসাগু, উপরের গুলার লসাগু বের করতে হবে, নিচের গুলার গসাগু। আর যখন গসাগু বের করতে বলবে তখন উপরের গুলার লসাগু, নিচের গুলার লসাগু, জাস্ট উল্টা, একটা আরেকটার উল্টা। এটা সরাসরি এই বইয়ের মধ্যে সূত্রটা দেওয়া আছে। আর আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন অবশ্যই শেষ মুহূর্তে এই বইটা নিয়ে নিবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ হেল্প পাবেন এই বইটা থেকে। দিলরুবা ফেরদৌসী বলছেন যে বুঝেছি স্যার। যাক আলহামদুলিল্লাহ, ক্লিয়ার না? এটা একটু শেয়ার করে দিবেন সবাই যারা আছেন। আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ করবো, আবারও বলতেছি যে আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস দিব। এখন এটা আপনাদের করার পালা, এটা কিন্তু আমি করব না। 3/5 4/7 এর গসাগু নির্ণয় করো। সাউন্ড নাই? সাউন্ড থাকবে না কেন? এটা তো কেউ বলে নাই। রাবেয়া বাসুরি পাখি বলছেন ইংরেজি সাহিত্যের প্রাইমারি ক্লাস কি হয় 3য় ধাপের? শেয়ার করেছি, ধন্যবাদ। যারা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ যদি রেগুলার আপনারা যদি অ্যাক্টিভ থাকেন আমরা ক্লাস নিব। আবার বলতেছি, অ্যাক্টিভ থাকলে আমি কথা দিলাম যে ক্লাস নিব, প্রতিটা অধ্যায়ের উপরে ক্লাস পাবেন। এরকম আজকে যে ক্লাসটা আসছে না, এরকম প্রতিটা অধ্যায়ের উপরে। এটা কিন্তু আপনাদের করতে বলছি 5 নম্বরটা, যেহেতু আমি বেসিক বুঝিয়ে দিচ্ছি, এখন 5 নম্বরটা করতে হবে। এটা কি বের করতে বলছে? গসাগু। গসাগু করতে হলে কি হয়? উপরে হয় গসাগু ভগ্নাংশের, আর নিচে হয় লসাগু। তার মানে উপরের গুলার গসাগু। এখন দেখেন তো উপর আছে 3 আর 4, এই দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় নিঃশেষে? এক ব্যতীত কোন সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে পারবেন না। দেখেন 3 আর 4 কে এক ব্যতীত কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তার মানে এই তিনটা সংখ্যা গসাগু হচ্ছে 1। এখন 5 আর 7, এই দুইটা সংখ্যা লসাগু কত হবে দেখেন তো? 5 আর 7 এদেরকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে সংখ্যা দুইটা বরাবর গুণ করে দেন, 5 7 35। তাহলে দেখেন 35, এইটা হলো। হ্যাঁ, তার মানে গসাগু বাই লসাগু। ক্লিয়ার কিনা জানাবেন। আমরা কিন্তু এগুলা কিন্তু মোটামুটি অনেকেই বুঝতে পারেন না। যখন আমি আবারও বলে দিচ্ছি, যখন লসাগু চাবে উপরে হবে লসাগু, উপরের গুলার লসাগু, নিচের গুলার গসাগু। আর যখন গসাগু চাবে উপরের গুলার গসাগু, নিচের গুলার লসাগু। সহজ জিনিস।
বইয়ের দাম মাত্র 270 টাকা। আমাদের যে নিবন্ধন শর্ট সাজেশন, গতবার কিন্তু ইনশাআল্লাহ এই ছোট একটা বই থেকেই 60+ কমন ছিল। ছোট একটা বই, গত নিবন্ধন যারা দিয়েছেন তারা একটু জানাবেন যে এই বইটা থেকে কি পরিমাণ কমন পেয়েছিলেন। ধন্যবাদ জাকিয়া সুলতানা। আরেকটা কথা তো আমি বলে দিয়েছি, আমাদের কিন্তু 4th এডিশনের বই আসবে, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট। যারা অ্যাক্টিভ থাকবেন তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, 3টা বইয়ের 4th এডিশন আসবে। আমাদের তো 3rd এডিশন এখন বাজারে চলতেছে, বাট 4th এডিশনের বই খুব দ্রুতই পাবেন। পর আমরা চলে আসি, এখন দেখেন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে অপশনের সবচেয়ে বড়, দেখেন অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এইটাকে আর এইটাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারি। যেমন মনে করুন আমরা প্রথমে যদি চিন্তা করি, মানে এই 14 দ্বারাও যদি এইটাকেও ভাগ করি তাও 4 থাকতে হবে, এইটাকে ভাগ করলেও 4 থাকতে হবে। 10 দ্বারাও, মানে যে অপশনের যে সংখ্যাটা দ্বারা ভাগ করলে সবচেয়ে বড়, দেখবো যে এইটাকে ভাগ করলেও 4 ভাগশেষ, এইটাকেও, ওইটাই কিন্তু সহজ, মানে সঠিক উত্তর। তো আমরা দেখি প্রথমে 14 দ্বারা যদি 100কে ভাগ করি, 14 দ্বারা, এটা মনে মনেই করা যায়, 14 দ্বারা 100কে ভাগ করলে এটা যায় 7 বার, 4 7 28 8, হাতে থাকে 2, 98, ভাগশেষ থাকতেছে 2। আমাদের বলছিল ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। তার মানে এটা কিন্তু হচ্ছে না, 14 দ্বারা ভাগ করে দেখলাম ভাগশেষ থাকে না। 10 দ্বারা কি 10 দ্বারা ভাগ করলে তো বরাবর 10 10 100 বরাবর ভাগ চলে যায়, তার মানে ভাগশেষ থাকে না, এটাও ভাগ। এখন আমরা 12 দিয়ে ভাগ করে দেখি 100কে, 12 দিয়ে যদি 100কে ভাগ করি, দেখেন আমরা জানি 8 12 কত হয়? 96। দেখেন তো 4 ভাগশেষ থাকতেছে কিনা? থাকে। আবার এইটাকে ভাগ করলেও 4 থাকতে হবে। দেখেন 184কেও এই 12 দ্বারা ভাগ করি, তাহলে 12 যায় 18-এর মধ্যে একবার, এই 12 থাকে 6, 64, 5 12 60। এইখানে ভাগ করে দেখলাম 4, তার মানে আমাদের কন্ডিশন কিন্তু মিলে গেছে যে 12 দ্বারা যদি এইটাকেও ভাগ করতেছি, এইটাকেও ভাগ করতেছি, 12 দ্বারা এই দুইটাকে ভাগ করার পর আমরা দেখতেছি ভাগশেষ 4 থাকে। কোন সংখ্যা দ্বারা ভাগ করলে? 12 দ্বারা যখন ভাগ করতেছি। এখন এই ধরনের অঙ্ক যেটাই আসবে আপনি এই নিয়ম ফলো করে বা এইটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি করতে পারবেন। এই ধরনের যত ম্যাথ আছে আমি বইয়ের মধ্যে বলে দিই, এই নিয়মের আরো ম্যাথ আছে, অনেকগুলো আছে আমাদের বইয়ের মধ্যে। এই যে আরেকটা অঙ্ক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে। একই নিয়মের অঙ্ক বইয়ের মধ্যে কিন্তু আছে, প্র্যাকটিস করবেন বই থেকে। না, মারিয়া আসাদ বলছে 2023 সালে বই কিনছি, আবার কিনতে হবে। ভাইয়া 2023 সালের বই আগে শেষ করেন, ওগুলো শেষ তো করতে হবে আপনাকে। আপনি বই, একটা বই কিনছেন, যে বইটা কিনছেন ওইটাকে শেষ করেন, শেষ না করে নতুন বই নেওয়ার কোনো দরকার নেই। যদি শেষ করতে পারেন তাহলে নতুন বই নিন, আদারওয়াইজ ওইটাই পর। নুসরাত জনি বলছেন আপনার ক্লাস অনেক ভালো, অনেক আহ, কিছু শিখছি, যাক আলহামদুলিল্লাহ। 4টা করে অপশন দিলে ভালো হতো, বাংলা ও সমাধান। হ্যাঁ, হাসান মাহমুদ ভালো একটা কথা বলছেন। আমাদের নেক্সট এডিশনে যে ডাইজেস্ট বইটা আসতেছে, প্রত্যেকটাতে 4টে অপশন দেওয়া থাকবে। প্রত্যেকটাতে বইয়ের সাইজ বড় হয়ে যাচ্ছে, বাট সবাই 4টে অপশন পছন্দ করেন, অনেকে এটা বলছেন 4টে অপশন। হ্যাঁ, ময়মনসিংহ সদরের যে কোনো লাইব্রেরিতে, আমাদের বইগুলো যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। 6 নম্বর বলছেন কতজন বালককে 125টি কমলা লেবু 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। এই যে সমান ভাগে ভাগ করে দেওয়া যদি উল্লেখ থাকে তাহলে আমাদের গসাগু বের করতে হবে। সমানভাবে ভাগ করে দেওয়া যদি থাকে, আবারও বলতেছি, সমান ভাগে ভাগ করে দেওয়া, সমান ভাগে ভাগ করে দেওয়া যখন থাকবে তখন অবশ্যই গসাগু কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। আর গসাগু বের করার টেকনিকটা আমরা কিন্তু জানি। গসাগু বের করার টেকনিক আমি জানি না, গসাগু বের করার টেকনিকটা কি ছিল? যে যেহেতু সমানভাবে এতটি কমলা লেবু এতটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কতজন বালককে, এটা অবশ্যই গসাগু করতে হবে আর গসাগু বের করতে হবে। আর গসাগু বের করার টেকনিকটা কি ছিল মনে আছে? গসাগু বের করার সহজ টেকনিক ছিল, অপশনের কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে, সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে নিঃশেষে ভাগ যাবে। অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে নিঃশেষে ভাগ যাবে, ওইটাই হবে উত্তর। দেখেন 25 দ্বারা এটা কি নিঃশেষে ভাগ যায়? 125কে যায়, কিন্তু 145কে 25 দ্বারা নিঃশেষে ভাগ যায় না। কারণ দেখেন 6 25 কত? 150, তার মানে 25 দ্বারা এইটাকে যায় না। 15 দ্বারা এটাকে নিঃশেষে ভাগ যায়, আমরা জানি কত? 7 15 105, 8 15 কত? 120, তার মানে 125কে 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না।
10 দ্বারা তো করা যাবেই না, কারণ 10 দ্বারা এইটাকেও নিঃশেষে ভাগ করা যাবে না, এটাকেও নিঃশেষে ভাগ করা যাবে না। তার মানে একমাত্র সংখ্যা আছে, একমাত্র সংখ্যা 5, শেষে 5 থাকলে আমরা জানি ওই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যায়। তার মানে আমরা প্রশ্ন দেখেই কিন্তু বলে দিতে পারছি যে 5 দ্বারা এইটাকেও নিঃশেষে ভাগ যাবে, 5 দ্বারা এইটাকেও নিঃশেষে ভাগ যাবে। তার মানে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে 5। এই ধরনের অঙ্ক আসলে দেখেন আপনার কিন্তু কোনো ধরনের অঙ্ক করা লাগতেছে না, প্রশ্নের দিকে তাকাবেন, অ্যানসার করবেন। এই ধরনের অনেক অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। আর যদি নরমাল নিয়মে করেন তাহলে কতটুকু সময় লাগে একটু আমি দেখাই দিই। এটা নরমাল নিয়মে করতে গেলে এটা গসাগু বের করার সিস্টেমটা কি, এই যে বড় সংখ্যাটাকে প্রথমে এই ছোট সংখ্যা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই যে 125 দিয়ে 125 এখানে যায় একবার, তাহলে 125 আমরা লিখলাম, তাহলে থাকে 0, এখানে থাকে 2, তাই না? আবার এই যে এটা বিয়োগ করার পর এই যে এটা যেটা থাকবে এটাকে আবার ভাগ করতে হবে। এটাকে ভাগ করলে আমরা জানি 6 20 কত? 120, থাকে 5। যতক্ষণ পর্যন্ত নিঃশেষে ভাগ না যাবে ততক্ষণ পর্যন্ত। এখন আবার 20 কে এই 5 দ্বারা ভাগ করতে হবে। ছোটবেলায় করছেন কিনা এইভাবে দেখেন, 20 0, তার মানে এই যে যেটা দ্বারা ভাগ করে 0 আসবে, ভাগ শেষ, ওইটাই হবে গসাগু। তার মানে 5 হচ্ছে অ্যান্সার। কিন্তু আমি যে টেকনিকটা দিছি প্রশ্ন দেখেই বলে দিতে পারবেন যে অ্যান্সার। কিন্তু দেখেন আমরা কিন্তু এতগুলা প্রসেস করে বের করার কোনো প্রয়োজন নেই, জাস্ট প্রশ্নের দিকে তাকিয়ে অ্যান্সার করবেন। মনে আছে কিনা বলেন তো দেখ, ছোটবেলায় যে আমরা এইভাবে করছি, গসাগু বের করছি, মনে আছে? সুমনা ইসলাম বলছেন আমার কমেন্ট যায় না, আসে। হ্যাঁ স্যার, আমি আগে ম্যাথ পারতাম না, এখন আপনার ক্লাস করে অনেক ম্যাথ পারি, যাক আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আছেন তারা চাইলে আমাদের বেসিক ম্যাথে কিন্তু ভর্তি হতে পারেন। দেখেন 3 মাস প্লাস ক্লাস হবে বেসিক ম্যাথে, মাত্র 599 টাকা, ধরেন তো 600 টাকা, তাই না? প্রতি মাস কিন্তু 200 টাকার বিনিময়ে প্রায় সপ্তাহে 6 দিন, 5 থেকে 6 দিন করে ক্লাস পাচ্ছেন। আমরা করছি যে জব ম্যাথ বইটা সম্পূর্ণ শেষ করব, ওই বেসিক ম্যাথ কোর্সে, বেসিক ম্যাথ যে কোর্সটা আছে ওইটা করতে পারেন। প্রতি মাস পরে 200 টাকা, এটা কোনো টাকা না। আসলে টাকা না নিলে দেখা যায় গুরুত্ব থাকে না, দ্যাটস ওয়াই এই টাকাটা। বইটা তো এটা, এই বইটা অনেক পপুলার ভাইয়া, এই বইটা মানে এত বেশি পপুলার যে আমরা এই বইটা দিয়ে সারতে পারি না, মানে এত বেশি পপুলার। 18তম শিক্ষক নিবন্ধন শর্ট শাসন লার্নিং স্কুল। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হয়। আমাদের বেসিক ম্যাথ যে কোর্সটা আছে ওইখানেও চাইলে আমরা এখানেও কিন্তু এখন থেকে রেগুলার ক্লাস পাবেন, কিন্তু সপ্তাহে হয়তো 2টা ম্যাথ ক্লাস পাবেন, বাট ওইখানে 4 থেকে 5 দিন ম্যাথ ক্লাস হয়। ওইখানে আপনি চাইলে ভর্তি হতে পারেন, 599 টাকা, আমারই কোনো টাকা না। 3 মাস প্লাস ক্লাস হবে ওইখানে, মানে 60 প্লাস ক্লাস আছে। হ্যাঁ, মাত্র 12টা ক্লাস গেছে, আর বাকি সবগুলা ক্লাস, আর এগুলা রেকর্ড থাকে, আজীবন দেখতে পারবেন। এই যে এখানে আসেন, পরের অঙ্কটা আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর পর বাঁচতে লাগলো। এই যে এরকম যদি দেখেন কোন অঙ্কে, আমি কিন্তু টেকনিক শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আসছে 14 নিবন্ধনে, পর পর বাঁচতে লাগলো বা অন্তর অন্তর, পর পর অন্তর অন্তর, এগুলো লিখে নিতে পারেন। অন্তর অন্তর অথবা পর পর অথবা ক্ষুদ্রতম, হ্যাঁ, অথবা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, এই জিনিসগুলো যদি লেখা থাকে অঙ্কে, অন্তর অন্তর পর পর ক্ষুদ্রতম সবচেয়ে ছোট লেখা থাকলে ওইখানে লসাগু হয়ে যাবে সরাসরি, ওইখানে হবে লসাগু। আর যদি বৃহত্তম লেখা থাকে, বৃহত্তম বা বড়, বৃহত্তম বা বড় বা গরিষ্ঠ, এখানে কিন্তু আরেকটা অ্যাড করতে পারি, লঘিষ্ঠ দেওয়া যায়, লঘিষ্ঠ। হ্যাঁ, আর এখানে হবে গরিষ্ঠ, বৃহত্তম বড় গরিষ্ঠ। আর হচ্ছে সমানভাবে, সমানভাবে, সমানভাবে ভাগ করে দেওয়া, এই সমানভাবে এগুলা যদি উল্লেখ থাকে তাহলে গসাগু। এই যে এইগুলা উল্লেখ থাকলে হবে গসাগু, আর উপরের গুলা উল্লেখ থাকলে বের করতে হবে লসাগু। এই যে এগুলা মানে ছোট যে জিনিস দ্বারা ছোট বোঝাবে তাহলে হবে কি লসাগু। চাইলে এগুলা লিখে নিতে পারেন, লঘিষ্ঠ, অন্তর অন্তর, পর পর, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, এগুলা থাকলে লসাগু। আর বৃহত্তম, বড়, গরিষ্ঠ বা সমান ভাগে ভাগ করে দেওয়া, এগুলা যদি উল্লেখ করা থাকে। যাক, জাকিয়া সুলতানা বলছে স্যার আপনার ক্লাস করে আমি এই লসাগু গসাগু চোখ বন্ধ করে করতে পারি। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা 1 মার্ক আসে। ঠিক আছে, এগুলো একটু লিখে রাখতে পারেন। এই যে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা হচ্ছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর পর বাঁচতে লাগলো। যেহেতু পর পর বাঁচতে লাগলো লেখা, তাহলে আমাদের লসাগু বের করতে হবে। দেখেন লসাগু বের করতে হলে 2 3 4, তাহলে কি করতে হবে দেখেন তো, কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? সবচেয়ে ছোট 2, 2 দ্বারা ভাগ যায়, 2টাকে ভাগ গেলেই হবে, এটা যায় 1 বা
আর এটা যায় না, তাহলে 3 আর এটা হচ্ছে 2। তার মানে এদের লসাগু কত হচ্ছে দেখেন তো, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। তার মানে এখানে যেহেতু ঘন্টা আছে, 12 ঘন্টা পর পর এরা একবার করে বাজবে, 12 ঘন্টা পর পর। এখন আমাদের প্রশ্ন হইতেছে, এটা জানাই যে কয় ঘন্টা পর পর একবার বাজবে। আমাদের প্রশ্ন বলছে একদিনে তারা কয়বার বাজবে, একদিনে তারা কয়বার বাজবে। এখানে এসে ভুল করি আমরা, অনেকে মনে করি যে একদিন সমান 24 ঘন্টা। তো 24 কে যেহেতু 12 ঘন্টা পর পর একবার বাজে, তা 24 ঘন্টায় নর্মালি কয়বার বাজবে, 2বার বাজবে। এটাই আমরা করি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে শুরুতে তো একবার বাজবে তাই না, মাঝখানে একবার, আবার শেষে 12 ঘন্টা। এইখানে মনে করেন একবার বাজলো, এই 12 ঘন্টা পর একবার, তাহলে 2বার হয়ে গেল। কিন্তু একবার বাজলো, এইখানে এসে 2বার, আরো 12 ঘন্টা কিন্তু আমাদের আছে, টোটাল 24 ঘন্টা। এইখানে এসে কিন্তু টোটাল সে 3বার বাজবে। কিন্তু আমরা এইটা কেন ভুল করি, এখন আপনাকে যদি ডাক্তার বলে যে 12 ঘন্টা পর পর ওষুধ খাবে, একদিন 24 ঘন্টা, একদিনে আপনি 12 ঘন্টা পর পর ওষুধ খাবেন। তো 12 ঘন্টা পর পর ওষুধ যদি আপনি খান, তাহলে কয়টা ওষুধ লাগে, 3টে ওষুধ কিন্তু লাগে। কারণ আপনি সকালে একটা খাবেন, দুপুরে একটা খাবেন, রাতে একটা খাবেন, তাহলে টোটাল 3টা লাগে না। এখন যদি 3টা 12, মানে আপনি নর্মালি মনে করেন 6 ঘন্টা পর পর আপনাকে ওষুধ খাইতে বলছে, হ্যাঁ টোটাল 3 হবে। ডাক্তার মনে করেন বলছে 6 ঘন্টা পর পর ওষুধ খাবেন। তো আপনার ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই জিনিসটাতে আপনি বুঝতে পারেন যে 6 ঘন্টা পর পর একদিন সমান, শুধু দিনের হিসাব করবো আমরা, রাতের হিসাব না করি। একদিন সমান মনে করেন যে একদিন, এখানে কিন্তু রাত দিন হিসাব করতে হবে। হ্যাঁ, একদিনে মনে করেন টোটাল কত, 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ধরুন 12 ঘন্টা। 12 ঘন্টায় এখানে আপনি কি করবে, যে টোটাল আপনি বললো যে 6 ঘন্টা পর পর ওষুধ খাবেন, তাহলে সকালবেলা একবার খাবেন, তাহলে দুপুরে একবার খাবেন, রাতে একবার খাবেন, এতে তো 6 ঘন্টা পর পর। তাহলে দেখেন 6 টোটাল কিন্তু হিসাব হইতেছে 12 ঘন্টা এখানে, তাই না? কিন্তু ওষুধ কিন্তু খাইছেন আপনি 3টা। এইখানে এই একই কাজই, এইখানে এই একটা কাজই, যে 24 ঘন্টা হলেও শুরুতে একবার বাজবে, মাঝখানে একবার, শেষে একবার, টোটাল 3বার বাজবে। এটা চাইছিল এটা। এর পরের অঙ্কটা কি চাইছে দেখেন, বুসরা আশা তুই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়, কতক্ষণ পর তারা চকলেট খায়? সরাসরি এটা দেখেন নিবন্ধন পরীক্ষায় আসছে 2011। তার মানে এই নিয়মটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিবন্ধনের জন্য। এইখানে দেখেন, এখানে কি আছে, অন্তর অন্তর উল্লেখ আছে। আমি আবারও বলে দিচ্ছি যে অন্তর অন্তর থাকলে কি করতে হবে। ইতিহাস বলছেন আমার কমেন্ট পড়েন না, হ্যাঁ অন্তর অন্তর থাকলেই আপনার লসাগু করতে হবে। এখানে কয় মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লসাগু। তো এইটা দেখেন, আর লসাগু বের করার আরেকটা টেকনিক আছে, প্রশ্ন দেখি দেখবেন যে এই তিনটা দ্বারা অপশনের কোনটাকে ভাগ যায়। লসাগু বের করার টেকনিকটা দেখেন, এই তিনটা যে কটা লসাগু বের করতে হবে, এই তিনটা দ্বারা অপশনের কোনটাকে নিঃশেষে ভাগ যাচ্ছে। 25 কে ভাগ যায়, 25 কে ভাগ 5 দ্বারা যায়, 10 দ্বারা যায় না, এটা হবে না। 50 কে 5 দ্বারা যায়, 10 দ্বারা যায়, কিন্তু 15 দ্বারা যায় না, নিঃশেষে হবে না। এই 40 কে 5 দ্বারা যায়, 10 দ্বারা যায়, 15 দ্বারা যায়, হবে না। কিন্তু এই 30টাকে দেখেন তো, 5 দ্বারা ভাগ করতে পারবেন, 10 দ্বারা ভাগ করতে পারবেন, 15 দ্বারা ভাগ করতে পারবেন। তার মানে একমাত্র অপশনে 30 আছে, যা দ্বারা মানে যে যাদের এই তিনটা সংখ্যা দ্বারা ওই 30টাকে ভাগ যায়। তার মানে এটাই কিন্তু লসাগু। তার মানে অ্যান্সার কিন্তু যে 30 মিনিট। এইভাবে করতে পারেন, অথবা বলতে পারেন যে ভাই আমি এইভাবে করব না। কিভাবে করবেন, এই জিজাল নিয়মে আমরা লসাগু বের করবো। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা প্রথমে যায়। এখানে 2 দ্বারা যায়, 1টাকে যায়, 2টাকে যাইতে হবে মিনিমাম। 3 দ্বারা যায়, 3 দ্বারা 1টাকে যায়, 2টাকে যাইতে হবে মিনিমাম। 5 দ্বারা কিন্তু 3টাকে যায়, 1 2 3। তাহলে কত হয়, 5 দুগুণে 10, 3 10 30। এই যে, তাহলে 30 মিনিট পর পর তারা চকলেট খায়। তারা একত্রে চকলেট খায় কয় মিনিট পর পর, 30 মিনিট পর পর। হ্যাঁ লসাগু করেই করেন, আমি তো লসাগুটা বুঝিয়ে দিলাম, আমি সিস্টেম দুইটাই বুঝিয়ে দিলাম। আপনাদের যারা ভালো লাগে, কার কোনটা ভালো লাগছে বল। হ্যাঁ গোপালগঞ্জ যে কোনো লাইব্রেরিতে পাবেন বইটা, খুবই গুরুত্বপূর্ণ যারা নিবন্ধন পরীক্ষা দিবেন। আর একটা কথা বলে দিই, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন বেশিরভাগই কিন্তু আপনারা নিবন্ধন পরীক্ষা পাস করবেন। যারা একটু সিরিয়াস আছেন বা প্রাইমারি প্রিপারেশন নিয়েছেন তারা কিন্তু পাস করবেন সবাই, কারণ 100-র মধ্যে 40 পাইতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে রিটেন পরীক্ষায় কিন্তু অনেক হার্ড হয়। হ্যাঁ রিটেনে সবাই ফেল করে, বেশিরভাগই ফেল করে, কয়েকজন মাত্র টিকে। এজন্য বলবো রিটেনের জন্য এখন থেকে পড়েন, রিটেনের জন্য এখন থেকে পড়েন। শুধু প্রিলি পাস করলে কিন্তু কোনো লাভ নেই, রিটেনে যদি পাস না করতে পারেন। এজন্য বলবো যারা নিবন্ধন দিবেন এখন থেকে রিটেনের জন্য পড়েন। আর প্রিলিতে মোটামুটি সবাই পাস করবেন, যারা একটু সিরিয়াস বা বেসিক একটু ভালো আছে সবাই পাস করবেন। আবার বলতেছি প্রিলিতে এই বইটা অবশ্যই শেষ মুহূর্তে নিয়ে নেবেন, ছোট একটা বই।
যে কোনো লাইব্রেরিতে পাবেন ভাইয়া, আমাদের বইগুলো অনেক পপুলার, মোটামুটি রাজশাহীতেও পাবেন। রাজশাহী পলির খাতুন বলছেন রাজশাহীতে বই বিচিত্র লাইব্রেরিতে। হ্যাঁ, না হাসনা হেনা বলছেন আমি এই বই থেকে পড়াচ্ছি, বাট শুধু নিবন্ধনের প্রশ্নগুলো নিয়েছি আমি, শুধু নিবন্ধনের গুলা। এই বই তো আপনার নিবন্ধনের প্রশ্ন আছে, বিসিএস এর প্রশ্ন আছে, প্রাইমারি প্রশ্ন আছে, কিন্তু আমি শুধু নিবন্ধনের গুলা সমাধান করে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা করবেন। এই বই থেকে করাচ্ছি। রিটেনের জন্য যে কোনো প্রকাশনীর, আপনার সাবজেক্ট রিলেটেড যে কোনো প্রকাশনীর বই নিয়ে আপনি পড়তে পারেন। প্রিলির 3 মাসের মধ্যেই রিটেন পরীক্ষা হয়ে যাবে, সো আপনাকে রিটেনের জন্য পড়তে হবে ভাইয়া। এরপর বলছে কি 5টি ঘন্টা একত্রে বেজে যতক্ষণ এত সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বাজবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেওয়া আছে সেকেন্ডে, এদেরকে দেওয়া আছে সেকেন্ডে, এদেরকে দেওয়া আছে কিসে, মিনিটে। অথবা এইটা মানে এইটাকে আমাদের মিনিটে নিতে হবে, অথবা এইটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। এতগুলো আর মিনিটে নেওয়া আমাদের জন্য কঠিন। আমি যদি টেকনিকে করি কিভাবে করব, 5 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই জানি না 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট সমান 5 × 60, 300 সেকেন্ড। সেম ভাবে 6 মিনিট সমান কত হবে, এই 6 কে 60 দ্বারা গুণ করে দেন, 6 × 60, তার মানে 360 সেকেন্ড। 10 মিনিট মানে কি 60 দ্বারা গুণ করলে 600 সেকেন্ড। 5 ঘন্টা, এটা তো অনেক বেশি হয়ে যায়, ওটা পরে হিসাব করতেছি। এখন দেখেন আমি বলছিলাম কিভাবে বের করব, যেহেতু লসাগু বের করতে হবে, অন্তর দেওয়া আছে, হ্যাঁ অন্তর, তাহলে আমাদের লসাগু বের করতে হবে। এখন দেখেন তো অপশন এইটার কথা না বাদ দিয়ে চিন্তা করেন, এখানে আছে 300 সেকেন্ড, যেহেতু এগুলো সেকেন্ড আছে, এখানে 360 সেকেন্ড, এখানে 600 সেকেন্ড। এখন বলতেন 5 ঘন্টা সমান কত, 5 ঘন্টা সমান কত, অনেক, 5 × 3600 সেকেন্ড, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে কত হয়, 0 0 5 6 30 0, হাতে থাকে কত, 3 3 5 15 18,000 সেকেন্ড। এত বড় হবে না, হ্যাঁ নরমালি এটা চিন্তা করেন। এখন দেখেন এখানে আছে 300 সেকেন্ড, হ্যাঁ 300 সেকেন্ডকে দেখেন শেষে শূন্য থাকলে আমরা জানি 5 দ্বারা ভাগ যায়, শেষে শূন্য থাকলে 10 দ্বারা ভাগ যায়। আবার 30 আছে দেখেন 15 দ্বিগুণে 30, এটাকে 15 দ্বারা ভাগ যায়। আবার শেষে ডবল জিরো থাকলে এটা 20 দ্বারা ভাগ যায়। আবার শেষে ডবল জিরো থাকলে ওইটা 25 দ্বারা ভাগ যায়। তার মানে এই যে 300 সেকেন্ড, এই 300 সেকেন্ডটাকে আমরা দেখলাম এটা দ্বারা ভাগ যায়, এটা দ্বারা ভাগ যায়, এটা দ্বারাও, এটা দ্বারাও, এটা দ্বারাও। তার মানে অ্যান্সার কিন্তু 5 মিনিট, অ্যান্সার কিন্তু হচ্ছে 5 মিনিট। এখন আপনি দেখেন যে আমি এইভাবে করব না ভাইয়া, আমি এইভাবে করব না, কোন ভাবে করবেন, নরমাল নিয়মে। ওকে নরমাল নিয়মে করব, 10 15 20 25, এটা নরমাল নিয়ম না। এটাকে আমরা প্রথমে এইভাবে করতে হবে, দেখতে হবে যে দুইটাকে যায় কিনা, যে কোনো দুইটাকে, 2 দ্বারা যায়, হ্যাঁ সবচেয়ে ছোট কত, 2 দ্বারা এটাকেও যায় এটাকে, তাহলে আমরা 2 দ্বারা করি। এখানে 5, যেগুলাকে যায় না ওইটা কিন্তু ওইটাই থেকে যাবে, 5 এর মধ্যে যায় না, 5 5ই থাকবে। কিন্তু 10 এর মধ্যে 5 দ্বিগুণে 10, 15 এর মধ্যে যায় না, এই যে এখানে 10 দ্বিগুণে 20, এখানে হলো 25। পরের লাইন আসে, পরের লাইনে কত দ্বারা যায়, 2 দ্বারা তো যায় না, দেখেন তো 3 দ্বারা যায় কিনা, 3 দ্বারা অনলি একটাকে যায়, একটাকে গেলে হবে না, মিনিমাম 2টাকে যেতে হবে। তাহলে 5 দ্বারা কিন্তু যায়, এরপরে দেখেন 5 দ্বারা 1 1 3 2 5। এখন দেখেন টোটাল কত হয়, 5 দ্বিগুণে 10, 3 10 30, 30 কে যদি 5 দ্বারা গুণ করি, 5 30 কত, 150, 150 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 300। 300 হলো না, এটা কিন্তু সেকেন্ড, এটা কিন্তু আছে 300 সেকেন্ড, আমরা এগুলো সেকেন্ডে বের করছি, এখানে কিন্তু সেকেন্ড ছিল, খেয়াল করতে হবে। 300 সেকেন্ড, আমাদের তো এখানে অ্যান্সার আছে মিনিটে, অ্যান্সার আছে মিনিটে। তাহলে সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে, সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। কয় দ্বারা, 60 দ্বারা, কারণ ছোট থেকে বড় এই জন্য ভাগ। তার মানে 300 সেকেন্ড এখানে ছিল, এই 300 সেকেন্ডটাকে যখনই আমি 60 দ্বারা ভাগ করে যাব তখনই কিন্তু এটা মিনিট হয়ে গেল। আগে কিন্তু ছিল সেকেন্ডে, এখন কিন্তু মিনিট। দেখেন 0 0 কাটা 5 6 30, তার মানে 5 মিনিট কিন্তু উত্তর। দেখেন এরা কিন্তু ই করছে, সরাসরি 300 সেকেন্ড দিতে পারতো কিন্তু দেয় নাই, এরা 5 মিনিট অ্যান্সার নিচ্ছে। তো অ্যান্সার কিন্তু 5 মিনিট আসছে। ওকে, বিন্দাস সমাবেশের ক্লাস দিব ইনশাআল্লাহ। বনলতা সেন বলছেন, আবুল কালাম আজাদ বলছেন আপনার প্রাইমারি ফ্রি কোর্সের মতো 18তম ফ্রি কোর্স থাকলে ভালো হতো। আমরা তো ক্লাস নিচ্ছি ভাইয়া, যতটুকু পারি নিচ্ছি। হ্যাঁ, ওয়াশা আফরিন বলছেন যে কুষ্টিয়া থেকে গতকাল কিনে এনেছি, যাক আলহামদুলিল্লাহ। যে কোনো লাইব্রেরিতে পাবেন ভাইয়া, যে কোনো লাইব্রেরিতে। এখন দেখেন যে এই 10 নম্বরটা সবার ক্লিয়ার না, এরকম ক্লিয়ার ভাবে যদি ম্যাথ বুঝেন, নিজে নিজে একটু একটু প্র্যাকটিস করলে পারবেন। আজকে যে ম্যাথ গুলো করাচ্ছি অবশ্যই আবার বলতেছি, এই বইটা থেকে বাকি যে এই নিয়মের আরো অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো ম্যাথ কিন্তু আমি নেই, সবগুলো ম্যাথই এই বই থেকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর যদি রেসপন্স ভালো পাই, আবার বলতেছি রেসপন্স ভালো পারলে রেগুলার ক্লাস হবে। আবার বলতেছি প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস দেব, কিন্তু যদি আপনাদের রেসপন্স। আর বইয়ের দাম আহামরি না, 270 টাকা,
আমাদের যে বইটা 270 টাকা, অথবা অনলাইনেও আপনি অর্ডার করতে পারবেন 01754896763 এই নম্বরে যদি অর্ডার করেন, দেখেন আপনার ঠিকানায় বই পাঠিয়ে দিবে, দাম হচ্ছে 270 টাকা, সাথে 50 টাকা নিবে চার্জ, কুরিয়ার চার্জ এটা। হ্যাঁ, এই নম্বরেও অর্ডার করতে পারবেন এই বইটা, অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আমি জানি আমার যারা ক্লাস করতেছেন এখানে 90% আমার বই কিনছেন, 90% আমার বই পড়তেছেন। 11 নম্বর দেখেন দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত। এই যে এই ধরনের অঙ্ক আসলে আমরা প্রশ্ন থেকে উত্তর বলে দিতে পারি। কিরকম? দুটি সংখ্যার গুণফলকে যদি লসাগু বা গসাগু যাই বের করতে বলো, লসাগু বা গসাগু, এটা কিন্তু অনেক কমন একটা অঙ্ক। দেখেন 10তম BCS, তারপরে 2015 সালে প্রাইমারি, তার অন্যান্য চাকরির পরীক্ষায় অনেকবার আসছে, এই জন্য নেওয়া। তো এই ধরনের দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে যদি লসাগু দেওয়া থাকে গসাগু বের করতে বলুক, বা গসাগু দেওয়া থাকবে লসাগু বের করতে বলুক, যে কোনো একটা সহজ হিসাব। এই দুটি সংখ্যার গুণফলটাকে লসাগু বা গসাগু যা দেওয়া থাকবে এটা দ্বারা ভাগ করে দিবেন, এটা দ্বারা ভাগ করে দিবেন, অ্যান্সার চলে আসবে। কিভাবে অ্যান্সার আসে দেখেন, 1536, এখানে হচ্ছে 96, কত আছে 96, এই যে 6 6 36, তার মানে শেষের অঙ্কটা আসবে 6, এখানে একটা অঙ্ক 6 আসবে, 6 আছে কোথায় এটাই, তার মানে এটাই অ্যান্সার। সম্পূর্ণ কিন্তু করা লাগতেছে না, আর আপনি নরমালিও কিন্তু বুঝতেছেন। এখানে আছে 1536 আর এইখানে আছে 96, তার মানে এমনিতে বোঝা যাচ্ছে 1536 এনে 100 কিছু কম, আর এখানে 1500 কিছু বেশি, তার মানে 15 বার না 16 বার যাবে। কারণ এখানে এমনিতেও কিন্তু বুঝতেছেন 15 বার গেলে যদি 100 হইতো তাহলে 15 বার যাইতো, যেহেতু 1536 আছে এজন্য এটা কিন্তু 16 বার যাবে, 16 বার। এই 1536 কে 96 দ্বারা যদি ভাগ করেন 16 বার যাবে। আর 6 6 36 এটা দিয়েও কিন্তু বের করে নিতে পারেন, এটাই কিন্তু উত্তর। সম্পূর্ণ করা লাগতেছে না, পরীক্ষার হলে 1 সেকেন্ড সময় অনেক গুরুত্বপূর্ণ। সজীব আব্দুল্লাহ বলছেন করতে করতে মুখস্থ হয়ে গেছে। আর এই অঙ্কটা যদি নরমালে যদি আমরা করি, কিভাবে করব? দুটি সংখ্যার গুণফল, এই সূত্রটা কি, যে দুটি সংখ্যার গুণফল, দেখেন দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু। এই যে এটা কিন্তু সূত্র, মানে মেইন যে সূত্রটা, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু। দেখেন দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 1536, ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 96, তার মানে লসাগুর পরিবর্তে 96 লিখলাম। গসাগু আমাদের বের করতে বলছে, গসাগু আমরা x ধরে নিলাম, তার মানে আমরা লিখতে পারি না 96 ইনটু x, ছোটবেলায় যেভাবে করছি এই 1536। যারা বুঝেন নাই এটা দেখবেন। হ্যাঁ, কেন আমরা এটা লিখলাম, এই যে 1536, এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে 1536 বা 96, ইকুয়াল হলো কত, 16। দেখেন একই জিনিস না, এত কিছু লেখার দরকার নাই, সহজ যে হিসাবটা বলছি, যে দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে লসাগু বের করতে বলবে অথবা গসাগু, যেটাই বের করতে বলো জাস্ট ভাগ করে দেব। হ্যাঁ, জব ম্যাথ বইও আছে, অঙ্কগুলো জব ম্যাথ বইয়ে আছে। পরে চলে যাই, দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তো একটাকে বলছিলাম যে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। দেখেন তো আমরা কিন্তু প্রশ্ন দেখে উত্তর বলতে পারি, লসাগু ইনটু গসাগু, একটু আগে যেটা বলছিলাম লসাগু ইনটু গসাগু, একটু বেসিক আসি। হ্যাঁ, ইকুয়াল কি, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। আমার অঙ্ক ক্লাস দেখার পরে যদি একবার প্র্যাকটিস করেন আর কিন্তু করা লাগবে না। দুটি লসাগু ইনটু গসাগু ইকুয়াল দুইটি, এটা কিন্তু সূত্র, লসাগু ইনটু গসাগু বইয়ের মধ্যে দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল। তো লসাগু কত, a, তার মানে এই লসাগুর পরিবর্তে a লিখতে পারি, গসাগুর পরিবর্তে লিখতে পারি b, ইকুয়াল দেখেন দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, দুইটা সংখ্যা না, একটা সংখ্যা হইতেছে একটি সংখ্যা আর একটা সংখ্যার নাম দিলাম অপর সংখ্যা, এইটাই তো দুইটা সংখ্যা অপর সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা বা প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা দিতে পারতেন। এখানে দেখেন a ইনটু b ইকুয়াল একটি সংখ্যা কত দেওয়া আছে, c, তার মানে এই একটি সংখ্যার ভ্যালু দেওয়া আছে c, তার মানে c ইনটু অপর সংখ্যাটা আমাদের বের করতে বলছে, তাহলে অপর সংখ্যাটা আমরা x ধরে নিলাম আগের মতোই। তো দেখেন তো c ইনটু x ইকুয়াল a ইনটু b, বা x ইকুয়াল a ইনটু b বাই c, তার মানে কি হচ্ছে ab বাই c। অ্যান্সার কিন্তু সহজ, ab বাই c। আর এটা কিন্তু আপনি বুঝে গেছেন। হ্যাঁ, এখন আমরা কি, এটা তো আমরা এত কিছু মনে রাখবো না, আমরা জানি লসাগু ইনটু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল, তাই না? লসাগু ইনটু গসাগু, এই যে লসাগু ইনটু গসাগু, তার মানে এইভাবে লিখবে লসাগু ইনটু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দিয়ে দেওয়া c দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে বলছি, যে এক লাইনে কিন্তু হয়ে যায়। দুইটি সংখ্যার গুণফল আমরা মনে মনে জানি না, যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু, তাহলে দুইটি সংখ্যার গুণফল একটা সংখ্যা a, আরেকটা সংখ্যা b, তাহলে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল
কি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল। তাহলে দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা সি দেওয়া আছে, অপর সংখ্যাটা এক্স ধরে নিছি, তাহলে এক্স ইকুয়াল কত আসে এ বি বাই সি। আমরা কিন্তু এত কিছু লিখবো না, আমি দেখেন প্রত্যেকটা অঙ্ক বেসিক দেখাই, বেসিক দেখানোর পরে দেখাই দেই যে পরীক্ষার হলে কিভাবে করবেন দ্রুত সময়ে। আমি বলে দিই যে এখানে যারা ক্লাস করতেছেন এখানে কিন্তু মোটামুটি মানে 50% স্টুডেন্ট আমাদের বেসিক ম্যাথ কোর্সে ভর্তি আছেন, বেসিক ম্যাথ কোর্সে ভর্তি আছেন। আর যারা অনলাইনে বই অর্ডার করতেছেন, আবার বলতেছি আমাদের কিন্তু দুইটা নম্বর, এই নম্বরটা অনলাইনে শুধু বই অর্ডারের জন্য 01754896763। অনেকেই এটাতে ভর্তির জন্য ফোন দেন না, বই অর্ডারের জন্য, এটা আমি বলে দিই। আর আমাদের বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চাইলে এইটা ভর্তি, এটা শুধু ভর্তির জন্য, হ্যাঁ দুইটা নম্বর, এটা শুধু বইয়ের জন্য, এটা কার জন্য বুক অর্ডারের জন্য, আর এটা হচ্ছে অ্যাডমিটের জন্য। আমাদের এই যে বেসিক ম্যাথ কোর্স আছে বা নিবন্ধন কোর্স আছে, ওইখানে কেউ যদি অ্যাডমিট হতে চান তাহলে এই নম্বর যোগাযোগ করতে হবে, আর বই নিতে হলে এই নম্বরে যোগাযোগ করতে হবে। নট আপনি এই নম্বরে টাকা পাঠিয়ে, অনেকে এই নম্বরে যোগাযোগ করেন আবার এই নম্বরে টাকা পাঠিয়ে, এটা হবে না, হ্যাঁ উল্টাপাল্টা করা যাবে না, একটু দেখে নেবেন। ভর্তি হবেন একটার মধ্যে, বই অর্ডার আরেকটার মধ্যে। তারপরে চলে আসি, দেখেন দুইটি সংখ্যার গসাগু বিয়োগফল এবং লসাগু এত হলে তো সংখ্যা দুইটি কত। মনে হইতেছে অনেক বড় অঙ্ক, কিন্তু আমরা কিন্তু এটা টেকনিকে করতে পারি। কিরকম দেখেন, এটা বলছে দুইটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু, তার মানে দুইটা সংখ্যার গসাগু হইতেছে 12, দুইটা সংখ্যার বিয়োগফল 60, আবার দুইটা সংখ্যার লসাগু হইতেছে এইটা কিন্তু বলা হইতেছে। এখন আমরা দুইটা মানে এই অঙ্কটা বিভিন্ন ভাবেই আমরা করতে পারি। গসাগু যদি 12 হয়, গসাগু যদি 12 হয় দুইটা সংখ্যার, কোন দুইটা সংখ্যা কত, একটা এইটা আরেকটা এইটা, এইটা এইটা বা এইটা এইটা। এখন আমাদের দেখতে হবে, এখন আমাদের দেখতে হবে যে গসাগু যদি এটা হয় না, তাহলে এইটা দ্বারা কোন দুইটা সংখ্যাকে নিঃশেষে ভাগ যায়, এই 12 দ্বারা কোন দুইটা সংখ্যাকে নিঃশেষে ভাগ যায়। যেমন এইটাকে ভাগ, এটাকে কিন্তু ভাগ যায় না, আমরা জানি 12 12 144, এনে হচ্ছে 148, তার মানে এটা এমনিতেই হবে না, দুইটাকে ভাগ দিতে হবে। এইখানে দেখেন 12 12 144, এইটাকে ভাগ যায়, এইটাকে ভাগ যায়। আবার এইটাকেও কত 8 12 96, এটাকেও কিন্তু ভাগ যায়, এটা কিন্তু অ্যানসার হতে পারে। আবার এই দিকে তাকিয়ে দেখেন, মনে করেন যে এটা ভাগ গেল, এই দুইটা সংখ্যা দ্বারা ভাগ করলো, এখন দেখেন তো এই দুইটা সংখ্যার পার্থক্য কি 60 হবে, যে বিয়োগফল, এই দুইটা সংখ্যার বিয়োগফল কিন্তু 60 না। দেখেন এই দুইটা সংখ্যার বিয়োগফল কত, 144 থেকে যদি 108 বিয়োগ করে দেন তাহলে 36 না, কিন্তু আমাদের বলছে যে সংখ্যা দুইটার বিয়োগফল কত হতে হবে, 60 হতে হবে। এখন এইখানে দেখেন তো সংখ্যা দুইটার বিয়োগফল 60 হয় কিনা, 260 থেকে 144 যদি বিয়োগ করেন 0 6 60, তার মানে এইটাকেও 12 দ্বারা ভাগ যায়, এইটাকেও, আবার বিয়োগফল দেখলাম 60। অথবা এত কিছু চিন্তা না করে সহজে চলে আসেন, আমরা তো বিয়োগফলটা বের করতে পারি। যে দুইটা সংখ্যা, এখানে যে দুইটা সংখ্যা আছে এদের বিয়োগফল কত হবে, দেখেন তো বিয়োগফল বইলা দিছে 60 হতে হবে, বিয়োগফল 60 হবে। এখন দেখেন তো এই দুইটার বিয়োগফল কি 60 হবে, 148 থেকে 122 বিয়োগ করলে 60 হয় না, কাটা। আবার দেখেন এই দুইটার বিয়োগফল একটু আগে আমরা দেখলাম 36 না, আমাদের বলা আছে বিয়োগফল হবে 60, এই দুইটা বিয়োগ করে যখন দেখলাম তখন কিন্তু 60 হয়। আবার এই দুইটা বিয়োগ করলে কিন্তু 60 হবে না, কারণ এইখানে হয়ে যাবে 64, তার মানে অ্যান্সার কোনটা, আমরা বিয়োগফল থেকে কিন্তু অ্যান্সার চিনতেছি, অথবা 12 দিয়ে ভাগ করার পর বিয়োগফল পাইলেও। তার মানে এই অঙ্কটা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক কঠিন, অডিটর আসছে মানে 17তম বিসিএস এর প্রশ্ন, আবার অডিটর আসছে 2011 সালে, কিন্তু একটু পেজ যেটা ছিল আপনি যা সহজ, আপনার কাছে কোনটা সহজ হয় ওইটা দিয়ে অঙ্কটা করে ফেলবেন। আমরা দেখলাম যে বিয়োগফলটা দিয়ে অঙ্কটা যদি করি, যে এখানে দুইটা সংখ্যা আছে তাদের বিয়োগফল 60, এটা যদি বলে দিত সবাই তো পারতাম। সহজ কিনা? হ্যাঁ কমন পাবেন ইনশাল্লাহ, টিকার জন্য যা দরকার তার থেকে বেশি পাবেন যদি বেসিক ভালো থাকে। এখন আমি করাই দিলাম অঙ্ক একটা, আপনার 4 এর জায়গায় 5 দিয়েছে আপনি পারেন না, তাহলে তো হবে না, বা 6 এর জায়গায় 10 দিয়েছে আপনি পারেন না, তাহলে হবে না। হ্যাঁ এই যে আকলিম আক্তার বলছেন আমি বেসিক ম্যাথ নিবন্ধন দুইটাতে অ্যাডমিট আছে, যাক আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আবার শুধু বই নিলেও হবে না, অ্যাডমিট হইলেও হবে না, নিজের পড়তে হবে। দেখেন এই অঙ্কগুলা আসে পরীক্ষায়, আমি দুইটা নিয়মের দুইটা অঙ্ক নিছি, এটা থেকে এই বইয়ের মধ্যে, এটার মধ্যে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, আপনি কিন্তু সবগুলাই করবেন। হ্যাঁ আমি দুইটা ম্যাথ নিয়েছি। এখন দেখেন এই অঙ্কটা বলছে দুইটি সংখ্যার অনুপাত এত, আমি নরমাল নিয়মে দেখবো, এরপরে আমি প্রশ্ন দেখে উত্তর কিভাবে বের করবেন ওইটা আমি দেখাবো। দেখেন দুইটি সংখ্যার অনুপাত এত, তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিলাম 2x, আর একটা সংখ্যা ধরে নিলাম 3x, না বুঝলে বলবেন। হ্যাঁ এই দুইটা সংখ্যা দেখেন, একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, এই দুইটা সংখ্যার গসাগু কত হবে, গসাগু মানে শুধু কমনেরটা, গসাগু মানে
শুধু কমনেরটা। এই দুইটা সংখ্যার মধ্যে কমন কি আছে দেখেন তো, শুধু কমন কি আছে, এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে এক্স, এইটাই হচ্ছে গসাগু। এই দুইটা সংখ্যার গসাগু এক্স, আমাদের হিসাবে তো গসাগু এক্স হলো, দেখেন আমাদের হিসাবে এই দুইটা সংখ্যার গসাগু এক্স, কিন্তু অঙ্কের ভাষায় গসাগু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এইটাও গসাগু এইটাও গসাগু। তার মানে আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেছি। আমাদের বলছে বড় সংখ্যাটি কত, এই দিকে তাকিয়ে দেখেন, এই যে বড় সংখ্যা 3 ইন্টু এই যে এক্স এর মান বসাই দেন, এটা হচ্ছে বড় সংখ্যা। এখন এটা পরীক্ষার হলে যদি চাইতে ছোট সংখ্যা কত, তাহলে কত 2 ইন্টু 4, তাহলে কিন্তু 8। তার মানে আমরা এই ধরনের অঙ্ক যত আসুক পরীক্ষার হলে, যে দুইটি সংখ্যার অনুপাত এত, এদের গসাগু এত হলে বৃহত্তম সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত, অথবা আসবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, এইটাও আসছে। আমি দেখছি যে কিসে এসে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, এখানে ক্ষুদ্রতম সংখ্যা 8 আর বৃহত্তম সংখ্যা 12, এই দুইটার পার্থক্য কি আমরা বের করতে পারবো না, 4। এই যে এইটাই তো আসছে পরীক্ষায়। এখন এই ধরনের অঙ্ক আসলে আপনি পরীক্ষার হলে এত কিছু না করেও কিন্তু করতে পারেন। আমি যা যা বোঝাইলাম সহজ হিসাব। দুইটা সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, গসাগু যদি দেওয়া থাকে, দুইটা সংখ্যার অনুপাত যদি গসাগু দেওয়া থাকে, এখানে বৃহত্তম সংখ্যা বের করতে বলতে পারে অথবা ক্ষুদ্রতম সংখ্যা। আপনি কি করবেন, এই যদি বড় সংখ্যা বের করতে বলে, দেখেন বৃহত্তম সংখ্যা বের করতে বলছে না, এই গসাগু দ্বারা এটাকে গুণ করে দিবেন, এই দুইটা গুণ করলে কত হয় 12, এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন যদি বলতেছে ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে এই যে ক্ষুদ্রতম, এটা বড় না, বৃহত্তম সংখ্যা বের করতে চাইলে এই বড়কে গুণ করতে হবে গসাগু দ্বারা বড়টাকে, আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করতে বলে এটা দ্বারা ক্ষুদ্রতমটা 8। মানে এক লাইনে কিন্তু হয়ে যাচ্ছে, কিচ্ছু কিন্তু করা লাগতেছে না। যদি গসাগু দেওয়া থাকে, বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব, আবার বলতেছি যে সহজ হিসাব, আমি তো বেসিক দেখাইছি। যদি গসাগু দেওয়া থাকে, সরাসরি বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, এই বড়টাকে এই গসাগু দ্বারা গুণ করে দেন, 3 4 12, এটা হলো বৃহত্তম সংখ্যা। এখন যদি বলে বৃহত্তম সংখ্যা না বলে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে এইটাকে ক্ষুদ্রতম মানে ছোটটাকে গসাগু দ্বারা গুণ করে দেন, তাহলে হবে 8। 8 হলো না। এখন আমাদের গসাগু চাইলে না, মানে বৃহত্তম সংখ্যা চাই নাই, ক্ষুদ্রতম সংখ্যা চাই নাই, আমাদের চাইছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তাহলে বৃহত্তম সংখ্যা 12, ক্ষুদ্রতম সংখ্যা 8, তাহলে এই 12 থেকে এই 8 বিয়োগ করলে 4, এটাও আসতে পারে। তার মানে দেখেন এই একটা অঙ্ক করলাম, কিন্তু এখানে কিন্তু 3টে অঙ্ক, এখানে কিন্তু 3টে অঙ্ক আছে। এক বৃহত্তম সংখ্যা চাইতে পারে, এক ক্ষুদ্রতম সংখ্যা চাইতে পারে, আরেকটা হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। আবার অনেক সময় এটাও চায় বৃহত্তম সংখ্যার অর্ধেক কত, এটা না চাই মনে করেন পরীক্ষার হলে, দেখেন আপনারা কিন্তু মনে করেন যে আলাদা আলাদা অঙ্ক, যে বৃহত্তম সংখ্যার অর্ধেক কত, তাহলে বড় সংখ্যা আমরা বের করলাম 12, এটার অর্ধেক কত হবে 6। অনেক সময় এটাও চায় যে বৃহত্তম সংখ্যার অর্ধেক কত। গসাগু 1 হলে কোনো সমস্যা নাই, তাহলে বৃহত্তম সংখ্যা এটাই, ক্ষুদ্রতম সংখ্যা এটাই, এক দ্বারাই গুণ করবেন, যা হয় ওইটাই, যা হবে ওইটাই। ভর্তি হলে কখন কখন ক্লাস করতে পারবে, ভর্তি হলে দেখেন বেসিক ম্যাথে ক্লাস হয় 6টা 15 থেকে। আজকে যে টাইমে এখানে ক্লাস করতেছেন, এই টাইমে কিন্তু আমাদের বেসিক ম্যাথে ক্লাস থাকে, আজকে ক্লাসটা অফ দিছি 6টা 15 থেকে। আর নিবন্ধনের ক্লাস হয় 8টা থেকে রাত। তাহলে এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন কিনা, এখান থেকে 4টা প্রশ্ন হয়, আমি দেখছি পরীক্ষার হলে 4টা প্রশ্ন আসছে, এখান থেকে 4 নিয়মে আসে। বইটা কি হোম ডেলিভারি দেওয়া হবে? হ্যাঁ, আমাদের বইগুলো আপনি চাইলে রকমারিতে অর্ডার করতে পারবেন, দারাজে আছে, কিন্তু ওরা দাম বেশি নেয় অনেক, রকমারি দারাজ, কিন্তু আমরা যে নম্বরটা দিচ্ছি ওইখানে ফোন করলে আপনি হোম ডেলিভারি পারবেন। এখন আসেন আরেকটা অঙ্ক আছে, এখানে দেখেন দুইটি সংখ্যার অনুপাত এত, এদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত। এখন বলতে পারেন যে লসাগু এত হলে গসাগু কত, সহজ জিনিস না। আসেন এটা করি। তো অনুপাত দেওয়া আছে, এইটা আগের মতোই ধরলাম যে একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা 5x, তার মানে দুইটা সংখ্যা এটা। এখন বলতেছে এই দুইটা সংখ্যার লসাগু, আমরা আগে দেখবো এই দুইটা সংখ্যার লসাগু কত হয়। লসাগুর সমান কি, কমন আনকমন সব নিতে হয়। লসাগু বের করতে হলে কমন আনকমন, এই দুইটার মধ্যে কমন আছে x নিলাম, আর আনকমন আছে 7 নিলাম, আনকমন আছে 5, এটা কিন্তু এই দুইটা সংখ্যার লসাগু এইটা। কিন্তু আমাদের ম্যাথের ভাষায় লসাগু কত দেওয়া আছে 140। আমরা ধরে নিছি যে এই দুইটা সংখ্যা যদি 7x আর 5x হয় তাহলে লসাগু হইতেছে এটা, কিন্তু আমরা কিন্তু এখানে ম্যাথের ভাষায় লসাগু কত দেওয়া আছে 140। তার মানে এইটাও লসাগু এইটাও লসাগু, দুইটা পরস্পর সমান। তার মানে 35x ইকুয়াল 140। x ইকুয়াল কত হবে দেখেন, 35 কে 4 হবে, x এর মান কিন্তু 4। আমাদের বলছে সংখ্যা দুইটার গসাগু কত, সংখ্যা দুইটার গসাগু কত। এখন দেখেন এই যে 7x আর 5x, 7x আর 5x কত আছে, 7x আর 5x, এই সংখ্যা দুইটার গসাগু কত হবে একটু খেয়াল করে দেখেন যে সংখ্যা দুইটার গসাগু কত, শুধু কমন না x,
তার মানে এই দুইটি সংখ্যার গসাগু চাইছে, সংখ্যা দুইটার গসাগু আমরা দেখলাম x, কিন্তু x এর মান কত 4, তার মানে এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 4। এটা এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে কি 4। এখন বলেন যদি আমি এইভাবে করব না, এরকম যদি দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে, লসাগু দেওয়া থাকে, সরাসরি যদি গসাগু বের করতে বলে, সহজ হিসাব, এইটাকে এটা দ্বারা গুণ করবেন, অনুপাত দুইটাকে বরাবর গুণ করবেন 35, এই 35 দ্বারা এই যে লসাগুটাকে সরাসরি ভাগ করে দিবেন, অ্যানসার বের হয়ে যাবে। এত কথার দরকার নাই, যারা এত কথা পছন্দ করেন না, বুঝে বুঝে অঙ্ক করতে চান না, তাদের জন্য এটা দুইটা সংখ্যার গুণফলকে, যে দুইটা অনুপাত দেওয়া থাকবে, অনুপাত দুইটা গুণ করে এটাকে ভাগ করলে গসাগু বের হয়ে যাবে। কিন্তু আমি মনে করি আমি যেভাবে করাইছি প্রথমে, ওইটা হচ্ছে বেসিক, যেভাবে আসুক আপনি পারবেন, যেভাবে আসুক আপনি পারবেন। এখন ঘটনা হইল যদি আশানুরূপ শেয়ার হয় এই ভিডিওতে, আবার বলতেছে আশানুরূপ শেয়ার হয়, ক্লাস পাবেন, ম্যাথের ক্লাস প্রতিটা অধ্যায় থেকে এইভাবে ক্লাস পাবেন, আজকে যেভাবে ক্লাস নিলাম। হ্যাঁ দেখেন, আর ক্লাসটা ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। আমার কিন্তু একটু পরে আবার নিবন্ধন বেসে ক্লাস আছে। হ্যাঁ তারান্নম বলছেন যে নিবন্ধন কোর্স ফি 1020, নিবন্ধনে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু 1020 টাকা, আর বেসিক ম্যাথে মাত্র 599 টাকা। আপনি যেটাতে ভর্তি হন এই যে এই নম্বরে যোগাযোগ করলেই হবে। মোটামুটি ইনশাল্লাহ আমাদের নিবন্ধন বেসে 2800 মতো ভর্তি আছে নিবন্ধন বেসে, দেখেন হিসাব করে দেখেন। আর বেসিক ম্যাথে 1700 প্লাস ভর্তি হয়ে গেছে কয়েকদিনে, মাত্র 1700 প্লাস। সো আপনি চাইলে ভর্তি হতে পারেন, আর ভর্তি হন না হন এই বইটা অবশ্যই নেবেন। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন সর্বোচ্চ হেল্প পাবেন এই বইটা নিলে। ক্লাস কি মন মতো হয়েছে কিনা একটু জানাবেন, যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা। আমার কথা হলো যে প্রত্যেকটা ম্যাথ আপনি বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ ইংরেজি ক্লাস নেবে ইনশাল্লাহ, রাবেয়া বাসুটি পাখি ইনশাল্লাহ নেবে। তাবাসসুম সুলতানা বলছেন আজকে প্রথম ক্লাস করলেন, আলহামদুলিল্লাহ, ওনার যথেষ্ট ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ শেয়ার করলে ইনশাল্লাহ ক্লাস পাবেন। আমি কালকে ক্লাস নিতে পারবো না, আজকে যদি বেশি শেয়ার হয় তাহলে অবশ্যই পরশুদিন আমি ক্লাস নিব, পরশুদিন আমি ক্লাস নিব, টাইম জানিয়ে দেবো এইখানে শেয়ার করে রাখবেন। আর যারা বেশি বেশি শেয়ার করবেন, অ্যাক্টিভ থাকবেন, তাদেরকে তো বইগুলা যে নতুন এডিশনে যে বইগুলো আসতেছে সবাইকে বইগুলো ফ্রিতে দেওয়া হবে, শুধু যারা অ্যাক্টিভ বেশি থাকবে তাদেরকে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।